মারতাম। কোনো ফুড়ি যদি বালা থাকে সম্পদশালী থাকে ফুড়িও মারক, বাপর ঋণ খানাইতা দাবি ছুটাও। বাপরে কবর রাখবার আগে ঋণর দাবি ছুটাইয়া রাখা বালা। ফারসন না কবর রাখি দিছন পরেও ছুটাইবার চেষ্টা করতা, নতুবা বাবা কিয়ামতর দিন বাবায় ওলা আফসোস করবা, হায় রে হায় জমিনত অটাল সম্পদ তুইয়া ইসলাম আওলাদ দখল রাখিয়া ইসলাম, আমার আওলাদ দখলে তো আমার কোনো ঋণ মানে ঋণর দাবি ছুটাইলা না। এক আল্লাহর বন্দা আসলা, তান আসলা 7 জন ছেলে, একজন বালা, একজন মেয়ে, 8 জন, আর তাইন স্বামী স্ত্রী 2 জন, 10 জন। বাবা কিন্তু কিছু টাকা ঋণ করলে মানুষের কাছ থেকে, আর ঋণটা তান জীবনে মারা সম্ভব হয় না। বহুত চেষ্টা করলা ঋণ মারতা, কিন্তু ঋণ বিলকুল তাই মারই না। গরিব মানুষ। একদিন ঋণদার বাড়িতে আইছি, আর দেখছেন না নি কোনো সময় ঋণদার বাড়িতে এলে কোনো মানুষ লুকাই যায়, লুকাই দিনা না, লুকাই যায়। তে ঋণদার বাড়িতে আইসি, আর বেটা বাড়িত না, বেটা অরিজিনাল বাইরা গেছে, আর বাড়িত শুধু খালি উপযুক্ত এক বোন গরম। ঋণদার আইয়া কইল, ও গো মা, তোমার বাপ কই গেছন, বাপ খানো ডাক দেওসান, মেয়েটা গড় কি জবাব দেন। আপনি খেয়ে বলে, ও গো মা গো, তোমার বাড়ির মধ্যে আসছি, তোমার বাবারে আমি পাইতাম, তোমার বাবার কাছে কিছু টাকা আমি পাইতাম, ঋণ আসলা, কিন্তু তোমার বাবায় ঋণ গুনতাম আর অন্য আমি টাকার লাগিয়ে আইছি তাকদা দেওয়ার। মেয়েটা উঠিয়া বাপ এই বন্দারে জবাব দিল, ঋণদারডে জবাব দিল, আমার বাবা গেছন বর্তমানে আসমানোর মেঘ বন্ধ করার। আসমানোর মেঘ বন্ধ করতে পারবানি হলে বল। মেয়ে উঠিয়া কয়, আমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করা। বেটা শুনিয়া বা আমি আইলাম টেকার লাগি, যে বেটা আমার টেকাও কিন্তু ঋণ মারতে পার না, বেটার ওলা দন হয়ে গেল নি, ডাইরেক্ট গেছে কি আসমানোর মেঘ বন্ধ করা। আসমানোর মেঘ বন্ধ করতে হলে বাক্কা হাতিয়ার লাগবে না, না বহুত দামি দামি ডবল ঠিন লাগবে না, না বা কিলা বন্ধ করবো, বেটা অবাক হয়ে গেছে। আচ্ছা গো মা, তোমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করা, তোমার বাইয়ানি তাকানো তারে ভাইতাম আসলাম, বলে আমার বাইয়াইতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বলে ইতা খিতা কর, 1 মরা খাইয়া 7 মরা আবার জিতা করাত, ইগুন কিতা? বলে কই আর ওগো মা, তুমি তোরা ওদিকে আওসান, বলে না, আপনার বাই গেলে 10 জন মানুষ বিপদী হইবা, 10 জন মানুষ বিপদী হইবা, জবাব দি হইবা। ই কথাগুলা শুনিয়া বেটা অবাক হয়ে গেল, কইল গো মা, তোমার কাছে একটা জিনিস জানতাম চাই, আর তোমার বাবা কিভাবে আসমানোর মেঘ বন্ধ করাত গেছন, কথা খান থাকো। মেয়ে উঠিয়া কইল, আমার বাবার কাছে যেন টেকা পাইতাই তুমি নিতাই, তুমি যদি অর্ধেক দাবি ছাড়ি দেও, আমি তোমারে কইমু আমার বাবা গেছন খিলাম আসমানোর মেঘ বন্ধ করাত। বলে আচ্ছা ছাড়ি দিছি রে গো মাইতে বক, এখানে আসান খা কথা নাই, আসান খা কথা। ওই সময় মেয়েটা উঠিয়া কইল, আমার বাবার উপর তাকি অর্ধেক দাবি ছাড়ছনি? বলে হ্যাঁ ছাড়ি দিছি। বলে তো শুনো, আমার বাবা বড় গরিব অসহায় মানুষ, আমার বাবা কাজ কাম করিয়া খায়, ও গ্রামে এক বাড়িত গেছন চাল চাওয়াত, ও আমি কইলাম আসমানোর মেঘ বন্ধ করাত। হাসাও না যায়, চাল চাইলে আসমানোর মেঘ বন্ধ যায় না, ই করো আর পড়বো নি? জি না। বেটায় কইলে আল্লাহ একবার, অর্ধেক তো দাবি ছাড়ি দিলাম, মাতিকান তো আর একরকম, হ্যাঁ মাতিকান তো অন্যরকম। আচ্ছা গো মা, কৌসান তুমি কইলা তোমার বাই আনতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত কিলা? বলে কইমু, তবে শর্ত আছে, আরো তোরা রইছে অনেক যাও ভাই। মেয়ে ছুটাইলা সারা বাহর ঋণের দাবি, বাহর আরো অর্ধেক রইছে, যদি দাবি ছাড়ি দাও তাহলে কইলাইম। বলে মা গো কইলা, তবে দাবি ছাড়ি দিলাম, যাক জীবনে বহুত টেকা পাইছে, ইলা কথা আর পাইতাম নাই। তা কথা কোনো পাইবানি, কোনো সময় টেকা পাইবা, কথা পাইতা ইলা আছে না? কইল যাক টেকা যাক গা, দাবি ছাড়িয়া যাই, কথা অনেক লইয়া যাই, ইটার অর্থ আছে। আচ্ছা গো মা কৌসাই, তখন সেই মেয়েটা উঠিয়া জবাব দিল, কইল ও আল্লাহর বন্দা শুনো, আমার বাইনতে কিছু আগে খাইছুন বাত। বাত মানে গাছ ধরে, মানে দান ধরিয়া গাছ উঠিয়া, দান ধরল বাদে দান ইগু মরি যায়, মরিয়া বাদে চাউল বার হয় না, মেশিনে বার করে। ও বাত খাইছন আমার বাইনতে, আমি খাওয়াইয়া দিছি, আর কইছি বলে 1 মরা খাইছ, ইটা তো বা দান গাছিগু মরিয়া বাত হইছে, মরা তারা খাইছ। আর আমার 7 বাইয়ে 7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রাত, এর কারণে কইলাম 1 মরা খাইয়া গেছন 7 মরা জিতা করাত। বুঝাইছেন? ও 7টা মরা জিতা করাত গেছন। ভাই মুসলমান,
এর লাগি আল্লাহর বন্দেগান ঋণগুলা দাবি ছুটাইছে মেয়েটায় বাবার কাছ থাকিয়া ঋণর দাবি ছুটাইলাইল একটা কৌশলে। মেয়েটা বুদ্ধিমান থাকার কারণে আমরা কোনো কৌশলে বাবার ঋণ আছে ঋণর দাবিগুলা জীবনে আমরা ছুটাইতাম, এটা আমরার উপরে হক, নতুবা বাবা ছুটাইয়া জমিন তাকি বিদায় হকা। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা আছি 3 নম্বরে মেয়েটা উঠিয়া কইল বলে আমি যেন কইছি আপনারে আমি আপনার দিকে গেলে বিপদগ্রস্ত হইবা 10 জন মানুষ বলে মা গো গান শুনাইলাও বলে আচ্ছা ও কারণে কইছি আমার 7 ভাই আমি লাগাইয়া বোন 8 জন, মা বাবা 2 জন, টোটাল 10 জন। আমি হইলাম কি একজন মহিলা, আমি উপযুক্ত মহিলা, আমি একজন মহিলা, পর্দা করা আমার লাগে দরকার। আপনার লাগে মাতিয়ার আমি মোটামুটি আড়াল তাকিয়া আমি আলাদা তাকিয়া আপনার লাগে মাতিয়ার আমি আপনার একবারে প্রকাশ্য সামনে গেছি না। আপনার কাছে যদি প্রকাশ্যভাবে সামনে যাই আমি মহিলা গুনাহগার হইমু, মা বাপরে গুনাহগার বানাইমু, বাইন্তরে গুনাহগার বানাইমু। এর লাগে আমি উপযুক্ত মহিলা আপনার সামনে প্রকাশ্য বাইর হওয়া ঠিক নাই, শরীয়তে নিষেধ করছে। এর লাগি কইছি যদি আপনার দিকে আমি যদি যাই তাহলে 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা। এর লাগে আমি ও কারণে কইছি আমরা 10 জন মানুষ গুনাহগার হইমু। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমাদের ঋণ যেগুলা আছে মারার আমরা চেষ্টা করতাম। আমরা দেশও কিছু জায়গা দেখবা আওলা দানাত কোনো সময় গেলে মানুষে আবার দেন, তবে এক গুঁড়ো মানুষ আসল আনলে আবার দিতে জীবনে চাই না। ইলা আসুন নানি মানুষ আনাত যাইন কি লইয়া আইন যদি আর জীবনে আর দেওয়া দেবে আওলাদ তো যাইন আনাত আশা করিয়া অমুক মানুষের কাছে তোরা পয়সা আছে পয়সা আছে যাইবা বিপদও পড়ছি দিতা তান কাছে যাইতাম, তান কাছে গেছন কিতাল লাগিয়া তোমার আল্লাহ সম্পদ দিছে দন দৌলত মোটামুটি আল্লাহ দান করছে, মানুষে বুঝিয়া তোমার কাছে গেছে যাওয়ার পরে তুমি দিতাই। এখন মানুষে বর্তমানে দেওয়া খেনে বাদ দিলাইছন বাবা দেন না, ও কারণে দেন না। এক গুড়ে যেমনি আননার জীবনে ঘুরাইয়া দেন না, বুঝাইছেন তো? ইলা মানুষ আসল কিছু মানুষে নেন আমার কাছ থেকে গ্রামের কিছু মানুষে টুকটাক নেই দিলাই কম বেশ, কিন্তু 2 বন্ধায় নিসলে আজ পর্যন্ত লোয়া গেছে না, বুঝতে পারছি। একজন মানুষ আজ চিনাইয়া দিলাই কোনোদিন আইব আপনার আর এরিয়া মাইকে কইলে বা লাইগু বেহায় আইগুর আমি আর কইতে কইতে ঘুরে লাগিয়েছি। এপি চালায় শনিবারই বাজারও দেখবা রানীবাড়ির উত্তম নামক একটা ড্রাইভার 3500 টাকা আমার নিছিল, আজ পর্যন্ত লইতাম পারছি না। চাইবা এখান লাগাই ধোয়া পড়িছি, বুঝাইছি নে গীতে জীবনে আর জীবনে টেকা পাইতাই না। আয়ার লাগি বাবা জানিয়া রাখবা আমি আজকে চিনাইয়া দিলাইলাম ইলা কত মানুষে আফসোস করতে খান দিতরাম। আমি তো তারা চিনিও না, এমন স্কুলের জমানাত লগে পড়িছিল দেখলাম হরু মরু আইসে একদিন আইয়া ভাত পড়ে তার গাড়ি এখন নষ্ট হয়ে গেছে না কিতা ঠিক করিয়া আনতো আইয়া টাকা 5000 দাবি করছে। আর এই সময় ফকেটও আসলো 3.5 দিলাইছে। কইলাম হিন্দু মানুষ মনে হয় দিলাইব, হিন্দু মানুষ কিছু বিশ্বাসী আসুন দেন ও আল্লাহ এগু দেখা যায় হিন্দুর মধ্যে জঘন্য হিন্দু এগু, বুঝাইছেন? সারা হিন্দু বাদ না আর সারা মুসলমান বাদ না। এর লাগে আমি কইলাম ও কারণে চিনাইয়া দিলাম বিপদী হইবা কোনোদিন আইতে পারে খয়রর ডাল লইতে পারে, এটা বহুত দূরে দূরে যায় না, ও যেমনি আনি আর দেওয়া দেবি নাই। আল্লাহর বন্দেগান যার কারণে বিশেষ করিয়া নিতায় মানুষের কাছ থেকে বিপদী বঞ্চ গিয়া আনছো সময় মতো দিতা, তবে আওলাদর শর্ত ইয়া থাকছে গিয়ে আপনার জিন্দগি তোলা, আপনার জিন্দগির মধ্যে ওলা আপনি টাকা আনতে সময় নির্দিষ্ট একটা টাইম দিয়ে আনতা বলে বাইসা বাবাই আমি 15 দিন পরে আপনার টাকাগুলো আমি রিটার্ন করবো হইয়া আনতা বলে দেও এটা দিমু আর ইলা না আওলাদ আনার হক দিয়া দিতে আপনি অগুইলগিয়া মাসলা মানুষের কাছ থেকে আওলাদ আনছন অমুক দিন দিমু অমুক দিন বাড়ছন না জলদি গিয়া তুমি আরেকটা টাইম লইলাও, আরেকটা টাইম লইলাও লোয়ার লগে লগে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া আরেকদিন পারছন না আরেকটা টাইম লো মানুষের তোমারে খাইতো নাই। এর লাগে আমাদের দেশে আওলাদ আপনি না যান কিছু মানুষে কিন্তু কোনো মানুষে বিলকুল ঘুরায় না, ও আওলাদ আনিয়ার দিতা নাই জানিয়া রাখবার দুনিয়ার দিছন না একদিন দিবা বলে কোন দিন কিয়ামতর দিন সেই কঠিন দিন দিতে লাগবো। খেয়ে আসুন বলে বিশেষ করিয়া কোনো মানুষে দেখবে গিয়া কইব বাইরে খাইল দিলাই মোজানিয়া রাখিও খাইল বেশি যেন করেন মিশা মাতন খাইল দিলাই বেড়ে বাবা আর একদিন আঙ্গাজ করিলাও না খাইল তুমি বইসা খাইলিবা আর একদিন জারিলাও না ওলা রানি কোন চাই
খাইল মানে আপনারে গিয়া খোয়া মানে দুকাবাজ খেয়াল করবা হুশ করবা খাইল যেন কোনেন বেড়ালা টাটা করে যে কইব সামনের বুধবারে আই যে সামনে বুধবারে দিলেন জানিও ঠিক আছে তার সামনে বুধবারে পয়সা আইব বেঙ্গালুর থেকে হোক চেন্নাই থেকে হোক বা আরেকবার হয়তো বা 15 দিন ভরে দিমু মাস দিন ভরে দিমু এর লাগি দয়া করি আল্লাহর বন্দে গান আওলাদ আনতে আনা অসুবিধা নাই জায়েজ আছে দেনেওয়ালায় দেওয়ার পরে যতদিন পর্যন্ত আওলাদ দেনেওয়ালায় টেকা থাকবো অমুকর কাছে ততদিন আপনি একটা সওয়াব পাইবা ততদিন আপনি সওয়াব পাইবা এর লাগে আল্লাহর বন্দে গান আওলাদ আনার লগে লগে দয়া করি আমরা দেওয়ার চেষ্টা করতাম এগুলো আমরা ঘুরাইয়া দিতাম পারি না আওলাদ অকলরে কইয়া যাইতাম কেউ যদি বনিন্তর হক যদি দাবিয়া খাইলেন তাহলে জানিয়া রাখবা বনিন্তর হক আল্লাহ একদিন দিবা কোনো বইনে যদি চায় বনিন্তর হক ভাই এনতে আলোক করিয়া রাখতা বনিন্তরে সমঝাইতা বইনে নিশ্চয় না বলে না ভাই আমরা রে বিবাহ দিসলাই বড় বালা হিসাবে চলিয়ার আমরা সুখে আমরা স্বামীর বাড়ি খাইয়া সম্পদ তাহক হয়তো তুড়া বেশিয়া নিয়া হজুজ কর্ম কিবা তো টেকা এখন তাহক বা সম্পদ তাহক বাইন্তরে যদি বনিনতে আবার বাটিয়া দিলেন নেকুয়াগে কোনো বাধা নাই তবে সব বনিনতে নেই না আর বেশিরভাগ বনিনতে নেওয়ার খেয়াল থাকে বলে এখানে কোনো বোন স্বামীর বাড়ি বড় কষ্ট করে বাইনতে বাবার সম্পত্তিটা বার করিয়া দিয়া বনির এখানে ঘর বানাইয়া দেখবা বলে আমরার বোনটা বড় কষ্ট করে জামাইয়ের বাড়ি বড় কষ্ট খারের লাগে বাইনতে দয়া করিয়া বনির সত্যটা বাইর করিয়া দিয়া বনিন তরে গরুর বানাইয়া দেখবা বনিন বিপদ পড়ছেন আপনারা যতটুকু ফারণ সাহায্য করক্কা ওরে আল্লাহর বন্দেগার আর কোনো বইনে দেখবা জীবনে আর নেওয়া তাইতো নাই কোনো বনিনতে নিয়া বার নিয়া হজ ঘর কোনো বনিনতে বাবার সম্পদ নিয়া কিতা করেন গড় বানান নিতা যাইজ আছে বনিন তোর হক বাইনতে দিলাই তাই আমরা লোভ করতাম না এগুলা বনির হক বইনে যদি দান করিয়া যায় গিয়া কোনো বাধা নাই বইনের কাছ থেকে সুবিধার্থে যদি কোনো ক্ষেত্রে কুজিয়া মাঙ্গিয়া যদি রাখুন বোন গো আমি কষ্ট করি আর আমরা বাইয়ান জাগাও যার না বাড়ি চূড়া কম নিয়ে আমরা দিয়া যাও কোনো বাধা নাই নতুবা যতটুক প্রাপ্য হক আছে বনিন তোরে সব হক আদায় করি লাইতাম এর লাগি আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে আমরা এই ধরনের বিশেষ করিয়া জমিন হক গুলা আদায় করার চেষ্টা করতাম আল্লাহ কুরআন আর কারিমার মধ্যে ঘোষণা করেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান ও বান্দা হল জমিনের মধ্যে তুলতে সময় ওজন ঠিক রাখিয়া তুমি তান ইনসাফের সহিত তুমি তান বাটাবাটি করিও এর লাগি যারা দোকানদারি করডা ব্যবসা বাণিজ্য করডা এখন অবশ্যই উল্টা পাল্টা হইতো না বুলে হইতো না ডিজিটাল সব পাল্লা বাইর হয়ে গেছে গিয়া হইছেন না না আগে তো বইতে বেড়াছাড়া কোনো সময় বেশ কম হয়ে গেছে এটা বুলে হইলে আল্লাহ মাফ দিব কোনো বাধা নাই বুলে হইলে আল্লাহ মাফ দিব আর নতুবা বর্তমানে দেখো কাম ডিজিটাল সব পাল্লা হয়ে গেছে গিয়া ওজন ঠিক রাখি আমরা ব্যবসা করতাম বেশও দেওয়ার দিলে আমার ক্ষতি লস হইব ব্যবসায় মার খাইব আর যদি কম দিলাই কম দিয়া যদি আমি পাল্লাই মারা যদি আরম্ভ করিলাই আমি হারামি তরিকা ব্যবসা করলাম মানুষের হকর দাবি আমার কাছে রই যাইব গিয়া মাফ ফাটি হলে আমরা ঠিক রাখতাম জমিনের মাফ হকা কোনো খাদ্যর জিনিস মাফিতে সময় হকা যে কোনো জিনিস মাফিতে সময় মাফটা আমরা জমিনের মধ্যে ঠিক রাখতাম মাপটা যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আমরা বিশেষ করিয়া রাখি ওরে আল্লাহর বন্দেগান আমরা সহি হিসাবে ব্যবসা বাণিজ্য করলাম সহি তরিকা থাকলাম আর যদি এটা সঠিক আমরা রাখি না তাহলে আমরা জিন্দগির মধ্যে দেখবা কোনোদিন আল্লাহকে ওয়াস্তে দয়া করি আমরা এই জিনিসটাকে জিনিসের কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবার গিয়ে আমরা আটকে যাইমু গিয়া আইয়ো কবাজে আজিজ সাহেব শেয়ার আছে বইজনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাই মুসলমানের লাগি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান কিতাবুম মারকুম ও বান্দা হল জানিয়া রাখো তুমি তাই জান ইল্লিন সিজ্জিন চিনো না সিজ্জিনের কথা কই আছে বলে কিতাবের মধ্যে আছে কিতাবুম মারকুম কুরআন শরীফের মধ্যে আছে কিতাবও আছে তুমি তাই জানিলাও সিজ্জিন কোথায় সিজ্জিন কোন জায়গা আবার আল্লাহর যাতে জানাই
ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ও আমার বন্দেগান, তুমি তান জানিয়া রাখো এক গুড়ো মানুষ জমিনের মধ্যে হইবা যারা আখেরাতর জিন্দেগিরে আখেরাতে তারা বিশ্বাস করিয়াও করত নাই, আখেরাতে তারা বিশ্বাস পুরাপুরি করত নাই, তারা মিথ্যা মনে করব হাসা মনে করত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন তোমারে জিজ্ঞাসা করবা কেনে তুন মিছা মনে করলে, কেনে তুন মিছা মনে করলে। যার কারণে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ কইতরা ও বান্দা জানিয়া রাখো এক গুড়ো মানুষ জমিনের মধ্যে থাকবা যারা আখেরাতে অস্বীকার করবা, বিশ্বাস করতে নাই, ইটা মানিয়াও মানতা নাই, ইটা দিল কোনো সময় আইলে বাদে সরাই দিবা, কইবা না এটা বুঝ পাইয়ান না, আল্লাহ সৃষ্টি করছেন হাসাও কোনো জ্বালাই দিবেন। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ কইবা আখেরাতে অস্বীকারী যারা আছেন, যারা কিয়ামতের ভয়াবহ আযাব, কিয়ামতের সব কিছু এগুলা তারা বিশেষ করিয়া বিশ্বাস করত নাই রে বান্দা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব, সাধারণ সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাআত ও সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রিন্সিপাল রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা। মাশাআল্লাহ, যাই হোক মাহতারাম আজিনে কেরাম, প্রিন্সিপাল সাহেব আই গেছেন ও সময়ের ভিতরে রেস্ট করবা। আজও একটা কার্যসূচি আছে, আমি মূল্য আসলাম 5:30 থেকে 7টা, 1.5 ঘন্টা। আমার প্রায় আধা ঘন্টা সাবে খাই দিয়েছেন, এই মাইনাস হয়ে গেছে আমার ভাই, বুঝেছি। আর আর বিশেষ করিয়া নামাজ পড়েও আপনার তোর সামনে আপনার প্রিন্সিপাল সাহেবরে দেওয়া হয়ে যাবার টাইম থাকতে থাকতে আলী আহমদ সাহেব আই যাবা, আলী আহমদ থাকতে থাকতে আমাদুদ্দিন সাহেব আইবা, এটা খুব সিরিয়াল লাগাই, বুঝেছেন। এর কারণে আমি আর বেশি লম্বা যাই না, রুটিন নষ্ট হইবে। আর 2 নম্বরে আমি যাইতাম হাইলাকান্দি, এটা বহু দূর হইছি উত্তর। এর কারণে আমি চাই আর আপনাদের খেদমত আরজ আর না বেশি করলে হইতো না, রুটিন নষ্ট হয়ে যাবার। ও প্রিন্সিপাল সাহেব আই গেছেন গিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এর লাগে আমি সূরায়ে মুতাফফিফিন যে সূরার কয়েকটা আয়াতে করিমার আমি ব্যাখ্যা করলাম, আলোচনা করলাম। আমি বিশেষ করিয়া যেগুলা উপস্থাপন করছি আপনার খেদমত, ইলা যদি আমরা করি এটারে দুনিয়া তো কোনো মানুষ মানিয়া নিবনি চায়, জি না। ওজন যদি কেউ কম দেয় এই দুঃখাবাজি, মাপ কাটিত কম দেয় দুঃখাবাজি, খুব হুশ করিয়া আমরা মাপ কাটি রাখতাম, খুব হুশ করিয়া। যার কারণে বিশেষ করিয়া এরপরে হইল গিয়া বনিন্তর হক যেটা আছে, বাইরুবালা হক আমরা মারিয়া খাইতাম না, এটা আদা করতাম। সবে একদিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়া কি করা লাগবে, হিসাব দিতে লাগবে। আর কঠিন কিয়ামতের দিন, লিয়াউমিন আজিম, বড় দিন। এই দিন সম্পর্কেতে কিছু আমি আলোচনা করছি, যে দিন কইরা সূর্যর গরম তাপে মানুষের খেয়রের খান পর্যন্ত পানি হইব, খেয়রের গলা পর্যন্ত, খেয়রের খমর পর্যন্ত, খেয়রের হাঁটুর গিলট পর্যন্ত, মানে হাঁটুর গিলটি পর্যন্ত ও পরিমাণ মানুষ গামে সাঁতার হাঁটিব। আর এই গাম ইবুটেন ঠান্ডা থাকতো না, ইবুটেন গরম থাকতো, যেটার দ্বারা মানুষের মানে মগজ গরম হয়ে যাব, খানের দিকে লো বাইয়া পড়ব। তারপরে মানুষের এই গরম তাপর কারণে হাড্ডিত পর্যন্ত সিনকারি দিব, ডাকিব। গরম কোনো সময় হাড্ডিত সিনকারি দেনানি, কোনো দুঃখ পাইলে স্পট পাইলে এই অবস্থা হইব হাসরের ময়দানে, ভয়াবহ দিন। এর লাগি ভিন্ন রাওয়ায়াত আনছেন আল্লাহর রসুলে কইতরা কিয়ামতের দিন চুপচাপ তুমি তাহলে রসুল্লাহ আঙ্গুল দিয়া টুটুয়াত দিয়ে কইছেন, খবরদার তুমি তা দুনিয়াত এই ধরনের কাজ থাকি বাঁচিও, কিয়ামতের দিন আল্লাহ
বড় কঠিন দিন, যে দিনের মধ্যে এক রাওয়ায়াত হইল গিয়া বলে 300 বছর, এক রাওয়ায়াত 70 বছর, এক রাওয়ায়াত 50,000 বছর, আরেক রাওয়ায়াত 40,000 বছর আল্লাহ মানুষের হাসরের ময়দানও খাড়া করাইয়া রাখবা। বড় কঠিন দিন, কেউ জিকাইতো না, কেউ ডাকিতো না, ও একাধারে থাকবা মানুষ। ওটা বহুত বড় আযাব, বহুত কঠিন আযাব, হাসরের ময়দানও ভয়াবহ আযাব। এর জন্য সে হাসরের ময়দানের আযাব যেটা, এটা যারা অস্বীকার করবো, আল্লাহ কইতরা ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, একগুলো আখিরাতের দিন, আখিরাতের আযাব, এগুলা তারা মিথ্যা মনে করবো, তারা এগুলা সত্য মনে করতো না। তারা কিন্তু জানিয়া রাখক ভয়াবহ আযাবটা সত্য, মহাসত্য। সেই আযাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি রাখছি, তৈয়ার করিয়া রাখছি। এর জন্য আল্লাহর বান্দাগণ বিশেষ করিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। এক গুড়ো মানুষ, ও গুড়ো মানুষ যারা মানুষের মিছা মাতিব, কইব আগে দি যেতার, আগে দি যেতা দিন, ইটা দিন সম্পর্কে তাদের কোনো চিন্তা ধারণাও থাকতো নাই। মাত কিতা মাত ওখান, এখন আমরা কইয়ার নানি ইটা আবো কত দূর ওই কিয়ামত, ওটা একটা আছে না, দিল থাকতে পারে। ইটা আবো খান থেকে খানো, ইটা দিন, ইটা আবো আলিম হলে ডোর দেখাই রাখরা না খানো, ইটা ভাইতে ইটা বহুত দেরি। ও যেন মানুষে মনে করবো আগে দি দিন, আগে দি আর আগে দি আর, খালি আগর চিন্তা করবো মানুষে। ও বাবা জানিয়া রাখো, দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার আজকে যে দিন গেল 13ই ফেব্রুয়ারি, ই দিন গেছে প্রত্যেকের হায়াত তাকি একদিন কমি গেল গিয়া। আগামী বছর 13ই ফেব্রুয়ারি আইব, কিন্তু ই দিন আর পাইতাম নাই। আগামী বছর 13ই ফেব্রুয়ারি আইব, হয়তো দেখবা খুব বেশি ঠান্ডা নতুবা গরম। এই বছর তেমন বেশি ঠান্ডা নাই, কিন্তু যে দিন চলিয়া গেল সেই দিন কিন্তু আর আসবে না। এর লাগি একদিন আপনার আমার হায়াত নাকি দিন খালি কমে। এর লাগি দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মাপ খাটি, ওজন খাটি, লেনদেনটা জমিনের মধ্যে আপনার আমার ভালো রাখতাম। যত বেশি মানুষের লেনদেনটা জমিনে সুন্দর রাখবো, সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে মানুষে ব্যবসা করব, তার ব্যবসাটাও মানে বাড়তি থাকবো, ব্যবসার মধ্যে আয় থাকবো। এই ব্যবসাটারে আল্লাহ পছন্দ করেন। তিজারাতাল লান তাবুর, ওটারে খোয়া হয়েছে যে সঠিক ব্যবসা যেটা আছে, যে ব্যবসাটা সহি হিসাবে মানুষের জমিনের মধ্যে করব, এটার উপরে আল্লাহ রাজি। দুনিয়ার মানুষ কুশন বলে এই মানুষটা বড় সঠিক আসলো ব্যবসায়ী, মাত কথা সব কিছু জবানও ঠিক আসলো। এর লাগি আল্লাহর বন্দার জমিন থাকি বালা সার্টিফিকেট লইয়া জমিন থাকি সে বিদায় হইল। এর লাগি জমিনও লেনদেন যেটা আছে ওটা আমরা সবর ঠিক হইতো। লেনদেন কোনো কোনো জায়গার দেখবা, আমি ওয়াজ করিয়ার হিসাবে মনে করতে পারেন বলে আমরা গাছ মনে কর লেনদেন ঠিক নাই, হুজুরে আমরা সুখ দিতে রাইলা না। আমি ও সুরার ব্যাখ্যাত আলোচনা আনছি, ওয়াইলুল লিল মুতাফফিফিন সুরাত কইছর, ইলা আমরা ওই দিতাম পারি, আখতা কোনোদিন মনে আই দিতে পারে, ইলা তাকি যাইতাম পারি, কেউ দান মাফো বেশম করে লইতাম পারি, হইতে পারেন না কোন যায়, কেউ সবজি মাফো বেশম করে লইতাম পারি, কেউ চাউল মাফো মা বইনগুলো বেশম করে লইতে পারে। বুঝাইছেন মসজিদ মুঠিয়ালা আইবা, যদি কোন মা বইনগুলো বলে 1 কেজি দেখাত 900 দেই, 100 বাসাই তোরা ইনকাম হইব। বেটা তো মুটি লিয়া যাইব গিয়া, যদি ঘরের মা বই নকলে ইলে 100 করে কমাইয়া কিতাব বইবা, বরং আর বরবাদির হতে যাইবা। এর লাগি মা বই নকলর জানা দরকার, ওজন মাফও কমি করতাম না, ওজন মাফও আমরা কমি করতাম না। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগানি দুনিয়ার জমিনের মধ্যে আমাদের দেশেওয়ালা কোনো সময় মানুষে কোনো জিনিসের মধ্যে ওলা কমি বেশি করিলেন, আল্লাহকে বাঁচতে এই জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, সবে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনাদের কাছে আমার আরজ হইল, দোয়ার আগে আমি যদি পারন সৎকা যদি দেন তাহলে সৎকা লইমু আর দোয়া করে রইমু। পরবর্তী তো অতিথি হলোর কাছে দিবা, খেওয়া আসন প্রিন্সিপাল সাবর কাছে দিবা, আমি তোরা সৎকা লইমু আর দোয়া করলিম। ইলা খেওয়া আসন বাদে যাইতা গিয়েও পারো অনেক অসুবিধা। আপনার নাম? রাবুল ভাইয়ে দিছন নগদ 500 টাকা। আল্লাহ আল্লাহ খাম নাইবা আমার, আল্লাহ আমার রাবুল ভাইয়ে দিছন আল্লাহ 500 কিয়ামতের দিন গিয়া দিতে লাগবো। আল্লাহ এইভাবে প্রশ্ন করব আর ফরিয়াদ করব গিয়া দোকানদার বেটা, আল্লাহ আমি লাখ লাখ টাকা মানুষের কাছে ভাই,
বলে কোন কোন মানুষ, বলে আল্লাহ অমুক অমুক মানুষ জমিনের মধ্যে আমার কত সম্পদ দিত আসলো দিছে না, বহুত লড়াই করছি লইতাম পারছি না রে আল্লাহ, তোমার দরবারও আমি আরজ করি আর আমার দুনিয়ার জমিন ওই বিচার পাইছি না, আইছি আপনার কাছে, আপনি আমার সঠিক বিচার কান্তা করিয়া দিলা। আল্লাহ লগে লগে এরারে ডাকাইবা, ডাকানির ঘরে আর ফরিস্তকলে সাক্ষী দিলাইবা, আমল নমায় লেখা থাকবো হাসাও তো অমুকর সম্পদ রয়েছে অমুকর কাছে তার হয়েছে, অটোমেটিক প্রমাণিত হয়ে যাইব। আল্লাহ কইবা তুমি তোমার আমল নমাত থাকি নেকি দিয়া ছুটিয়া যাও। ও ফরিস্তকল হিসাব করিয়া বিনিময়ে তার আমল নমাত থাকি নেকি খাটিয়া তারে দেও। যে পানেওয়ালা সম্পদ পানেওয়ালা সে কিন্তু কিয়ামতর দিনে এইভাবে আমল নমাত থাকি নেকি ভাইব, নেকির মানে টেকার বদলা সম্পদর বদলা সে কি ভাইব বলে নেকি ভাইব। আর যেটা নেকি দিয়া হাসরের ময়দানের ঋণ মারতে মারতে পরে আমল নমা খালি হইব, খান্দি খান্দি জাহান্নামও যাইবা। এর লাগি দয়া করিয়া মহাজনের কাছে আমরা যেটা খরচ খাইছি, যারা আমরা খাইছি প্রায় দোকানও আপনার আর আমার বাকি রয়ে যাইতে পারে। বে বলে একটা গেছে গে 2-4 টাকা 5 টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনে হয়তো কিয়ামতের দিন থোড়া দেখিয়া বা থোড়া নেকি দিয়ে আপনি ছুটিয়া যাইবা। আর বেশ বেশালি যেগুলো আছে বিনিময়ে সবে আমরা নেকি দিয়ে ছুটিয়া যাওয়া লাগবো। এর লাগিয়া দাবি ছুটাইতে লাগে। একটা ঘটনা আপনার সামনে আনি, দাবি ছুটাইতে লাগেন না, বাফর ঋণ ফুয়াইতে